কালে এখন ঝাড়ু দিচ্ছে, লাগিয়ে দিয়েছে ফোন। বলেন কি? কি বড় বড় মাছের রুই, কাতলা, চিংড়ি, ইলিশ কি নেয়। কি করছো অবগা? কি কষ্ট কি বলবো। তো শঙ্খ ধ্বনি দিয়ে শুরু করলো আজকে রান্না করবো, একদম মুখ দেখাই যায়। পাচ্ছে এখানে প্রস্তুতি পর্ব চলছে রান্না পুজো আজকে। তো পরে রান্না ফান্না করবে আর কি, যার উপর রাগ থাকবে না এই রডটা একদম মাথা মেরে দেবো। কি বাকি রয়েছে আর তার মধ্যে উঠে দেখি মোটামুটি সমস্ত রান্না কমপ্লিট। কত রকম ভাজা রয়েছে, চালটা চাটনি সাজিয়েছে। তো ভিডিও তোমাদের কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে শেয়ার করে দেবে। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। তো গুড মর্নিং, আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করছি, কারণ আজকে হচ্ছে আমাদের রান্না পুজো, ঠিক আছে? তো আমি যেখানটা কাজ করি তো ওখানটাও আজকে হচ্ছে পরিষ্কার করার দিন। তো আজকে প্রচুর মজা হয়, ঠিক আছে? তো পুরো মজাটা আর আমাদের প্লাস বাড়িতে রান্না পুজোর যে প্রস্তুতি পর্ব, তো কালকে বিশ্বকর্মা পুজো, তো সেই উপলক্ষে কালকে হচ্ছে পান্না। তো আজকে আমাদের বাড়ি রান্না পুজোর পুরোটাই থাকবে এই ভিডিওতে, আর থাকবে আমাদের কারখানার মজা আনন্দ সবকিছু। এই ভিডিও পুরোটা স্কিপ না করে পুরো দেখতে থাকবে। আর চলো না বকে ভিডিওটা পুরো এইটা হচ্ছে আমাদের কারখানা, যেখানটা আমরা কাজ করি। তো চলো আমার কারখানার দিকে যাই। তো চলো কারখানার ভেতরে ঢুকেই দেখছি রীতিমতো পরিষ্কার করতে স্টার্ট করে দিয়েছে। চলো আমাদের একটু ভেতরটাও দেখিয়ে নিই তোমাদেরকে। একদম ঝাড়াঝাড়ি ফুড পর্বে চলছে। আর এইদিকে দেখছি এ কি, শুনুন, কালে এখন ঝাড়ু দিচ্ছে। তো যাই হোক, চলো আমরা একটু বাইরের দিকটা দেখছো। এখানটা বেসিক্যালি আমরা হচ্ছে বসে এখানটা কাজ করি, তো দেখতেই পাচ্ছ। তো এখানটা সমস্ত কিছু সরি, এখানটা ফুল ঝাড়ু ফাড়ু দেওয়া হবে। চলো একটু আমরা ভেতরে ঢুকে যাচ্ছি। এ কি, ওই যে আমাদের আর একজন বন্ধু বসে আছে, ফোনে লাগিয়ে দিয়েছে ফোন। বলেন কি? আর এই যে আমাদের এখানে হচ্ছে পাপুকা। কি করছো অবগা? কি কষ্ট কি বলবো। ঝাড়ু দিয়ে তো কমপ্লিট, চলো এবার একটু জল ঢেলে দিই। তো জল তো ঢেলেই দিয়েছে, তো দেখতে পাচ্ছ ঝাড়ু ঝাড়ু দেওয়ার পর জল ফল ঢেলে সারপর দিয়ে এমন পরিষ্কার করবো, এমন পরিষ্কার করবো, একদম মুখ দেখাই যায়। तो कत घुसबे गो, अत घुसले तो मेजे बेरिए पड़बे। साला ये दुख का खत्म नहीं होता बे। বলেন কি? গাড়িটা লাস্টে ধোয়া হবে, যখন শুকনো হবে তখন ধুয়ে তুলে দেওয়া হবে। কি চলো ঘষাঘষি কমপ্লিট, এবারে ঝেঁটিয়ে বিদায় করার পালা। এই দেখতে পাচ্ছ, আর ছাড়া দিচ্ছে, আর ঠাবার ঠাবার। তো এবারে বাইরে আমাদের যন্ত্রপাতিগুলো ধোয়া হচ্ছে। এই হচ্ছে আমার সাববোল, ঠিক আছে? সাববোলগুলো ফেনা জলে দিয়ে একদম পরিষ্কার করা হচ্ছে। তো সারা বছর কাজ হয়, তো বছরে এই একটাই দিন তো ধোয়াধুয়ি তো হবেই। আর রডগুলো ধোয়া থেকে আমার মনে হচ্ছে যার উপর রাগ থাকবে না এই রডটা একদম মাথা মেরে দেবো। কি তো বন্ধুগণ দেখতেই পাচ্ছ, এখানেই আমরা বসে কাজ করি সবাই মিলে, দেখতে পাচ্ছ। তো এখানে তো আজকে একদম ফুল সাফাই হচ্ছে, একদম সব উঠে পড়েই লেগেছে। একদম যা পরিষ্কার করবো না আজকে। তো ঝাড়ু সাবল পরিষ্কার করার পর এবারে আমাদের পরিষ্কার হচ্ছে চরকিগুলো। তো এতে করেই আমরা মালটাল খুলি আর কি, দেখতেই পাচ্ছ। আর এই যে একদম বরকা ফুল দমে লেগে গেছে কাজ করতে। তো ভালো নাম হচ্ছে রিঙ্কু, আর ওই যে আমাদের পাপুকা, ভালো নাম হচ্ছে আমাদের পুলক মান্না। আর আমি এই বসে আছি ক্লান্ত হয়ে, কি বলবো। তো বাড়িতে ফিরেই স্নান টান করেই দেখতে পাচ্ছি এখানে প্রস্তুতি পর্ব চলছে রান্না পুজো আজকে। তো এখানে আলু, তারপরে হচ্ছে বেগুন, পটল, ঢ্যাঁড়স, আরও কত কি মোটামুটি একদম
কেটে টেটে রেডি করে দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ আমার দাদার শাশুড়িও এসছে, তো দুজন মিলে মা আর দাদার শাশুড়ি মা মিলে একদম কাটাকাটি করে এরপরে রান্না ফান্না করবে আর কি। তো রান্নার জায়গাটা দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে, আর এইটাই হচ্ছে আমাদের হচ্ছে জনতা। তো আমাদের তো উনুন নেই আর কি, এতেই আর কি করা হয়। তো দেখতেই পাচ্ছ, আর এই তারপরের মধ্যেই মুদিখানা নিয়ে চলে এসছে ঠাকুরের আর কি। দেখতে পাচ্ছ মা একের পর এক ঢালছে, এখানে হলুদ গুঁড়ো, তেল টেল সব রান্নার জন্য লাগবে। তো মা এক এক করে সকল জিনিস ঢেলে নিচ্ছে। তো এইটা দেখার পরে আমরা একটু বাইরের দিকে চলে গেছি আমি। তো বাজারটা তোমাদেরকে দেখাচ্ছি, এত ভিড়। আর রান্না পুজোর দিনকে মাছের দাম যা, আর ইলিশের কাছে তো ছোঁয়াই যাবে না, কি বলবো তোমাদেরকে। তো দেখতে পাচ্ছ আমি দূর দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, এত ভিড় হয়েছে। আর কি বড় বড় মাছের রুই, কাতলা, চিংড়ি, ইলিশ কি নেয় নে। তো দেখতে পাচ্ছ একদম সকলে একদম উঁকি ঝুঁকি দিয়ে একদম ঢুকে পড়বে, এরকম একটা চিন্তা ভাবনা। দেখতে পাচ্ছ তো, মানে কি বলবো, রান্না পুজোর আর দিনটা যা হয় না, মানে একটা বেশ মজাই লাগে। সারা জায়গা প্লাস হচ্ছে রান্না বান্না, আর বাজারে এত ভিড়, চারিদিকটা হেভি ব্যাপার। তো বাজার থেকে ঘুরে এসে ঘরে দেখি মা মোটামুটি রান্নার সরঞ্জাম আর কি রেডি করে ফেলেছে। তো এবারে আর কি মায়ের ভোগ বসাবে আর কি, যেটা ভাত হয় আর কি মায়ের। তো মা মোটামুটি রেডি করেই বসাচ্ছে। তো এই ভোগটা করলে অ্যাকচুয়ালি মা বেশি কথা বলে না, আর কথা বলতে বারণ করে। মোটামুটি আমাদের থেকে কিংবা বাবার থেকে অনুমতি নিয়ে বসে। আর এই যে দেখতে পাচ্ছ চাল ধোয়া হচ্ছে, তো চাল ধুচ্ছে, এরপরে মায়ের ভোগটা বসিয়ে দেবে। তো শঙ্খধ্বনি দিয়ে শুরু করলো আজকের রান্না পুজো। তো এতেই আমাদের রান্না, এটার নাম অ্যাকচুয়ালি বলছে আমাদের হচ্ছে জনতা, ঠিক আছে। এবার কাদের ওখানে কি নাম এটা দেওয়া হয়েছে আমি জানি না, যে যাতে করে রান্না হচ্ছে স্টোভ না যাই হোক বলে। আর এদিকে আমার এই যে ভাইজি দেখো খেলছে, ওর মজা আলাদা, ওর একটু আজকে জ্বর হয়েছিল আর কি। আর তারপরে আমি চলে এসেছিলাম একটু কারখানার দিকে, কারণ একটু সাজাতে ফাজাতে হবে, তো সেই জন্য। আর এসেই দেখি কালী রীতিমতো একদম সুন্দর করে কাগজ মলাট করে এদিকে হচ্ছে সাজানো হচ্ছে, ওদিকে সন্দীপদা আছে। আর এই যে উপরটা একদম সুন্দর প্লাস্টিকের মালা ঝুলিয়ে দিয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। ফাইনাল লুকটা আমি তোমাদের একদম বিশ্বকর্মা পুজোর দিনকে দেখাচ্ছি, মানে পরের দিনকে আর কি। তো এই দেখতে পাচ্ছ সকল কিছু নামিয়ে এখানে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আবার আস্তে আস্তে তোলা হবে। আর আমরা এসে একটু রাত্রিবেলা এখানে সাজাচ্ছি, প্লাস একটু মজাও করছি আর কি, যেমন হয় আর কি। তো এদিকে আবার ঘরে আবার চলে এসছে, আমার কারখানা থেকে ঘর একদম সামনাসামনি, ওই জন্য আর কি। আর এদিকে হচ্ছে রান্না বান্না প্রায় একদম চলছে, একদম এদিকে মানে নারকেল কোয়া হচ্ছে। আর এই যে আর কিছু কিছু পদ রাঁধতে বাকি রয়েছে। আর তার মধ্যে এখানে বসিয়ে দিয়েছে হচ্ছে মাছের তরকারি, এখন হচ্ছে মাছ ভাজা হচ্ছে। আর এই গরম গরম মাছ ভাজার সেন্টটাই কিন্তু একটা বেশ হেভি ব্যাপার আছে, কিন্তু একদম সেন্টটা শুগলে একদম খিদে পেয়ে যায়। अजीब जानवर है, कितना भी खाए भूखा ही रहता है। তো পরের দিন সকালে উঠেই দেখি মোটামুটি সমস্ত রান্না কমপ্লিট। কত রকম ভাজা রয়েছে, চালতার চাটনি, ডাল, পায়েস, উচ্ছে ভাজা, ভাত, মাছ, এখানে দেখতে পাচ্ছ পুঁই শাকের তরকারি, সমস্ত কিছু রেডি। তো আজকে হচ্ছে আমাদের বাড়ি সকলে পান্না করতে আসবে আর কি। তো চলো এটা দেখার পর একটু কারখানার দিকেও যাই। তো কারখানায় তো আমাদের আগের দিনকে দেখেছে কি অবস্থা হয়েছিল, আর আজকে দেখো ফুল ফাইনাল লুকটা। তো দেখতে পাচ্ছ বেশ সুন্দর করে সাজিয়েছে, বেলুন টেলুন দিয়ে, উপরে প্লাস্টিক মালা দিয়ে। আর আমাদের ঠাকুরের ওখানটা বেশ সুন্দর করে মালা দিয়ে সাজিয়েছে। তো ভিডিও তোমাদের কেমন লাগছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন। তো এই হচ্ছে আমাদের ঠাকুরের স্থানটা আর কি। আর এই যে আমাদের নিচে রয়েছে বিশ্বকর্মা ঠাকুর, তো দেখতেই পাচ্ছ। তো চারিদিকটা বেশ ভালো করে ডেকোরেশন করে সাজিয়েছে, যেমন পারি আর কি আমরা সবাই মিলে। তো দেখতে পাচ্ছ এবারে ফল টল দেওয়া হবে, ঠাকুর পূজা হয়েছে। তো ভিডিওটা আজকে এই অবধি ছিল। তো পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, তোমাদের যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে শেয়ার করে দেবেন, আর এই চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর এই হচ্ছে আমাদের বাড়িতে যেখানটা পুজো হয়েছে আর কি, ওইখানটা